আল্লাহ বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ ডাক দিয়া কয়, যেখানে তুমি আত্মগোপন করো, যেখানেই তুমি লুকাইবে, যেখানেই তুমি চিকিৎসা নিবে রে, তোমার হায়াত শেষ হয়ে গেলে এক সেকেন্ডের জন্য তোমাকে আর রাখা হবে না। ঠিক কিনা বলেন? এক মুহূর্তের জন্য তোমাকে সুযোগ দেওয়া হবে না। কেউ তার হায়াত শেষ হওয়ার এক মিনিট আগেও দুনিয়া থেকে যায় না, আবার হায়াত থাকতে কেউ মরে না। আমাদের সমাজে কিন্তু একটা ভুল প্রচার আছে, অল্প বয়সের কেউ মারা গেল, আমরা লাশটা দেখতে গিয়া কয় হাই রে হাই, অকালে মারা গেছে। বিরাসারের মানুষ কয় না, কিন্তু অন্য জায়গার মানুষ কয়। এটা আর কোনদিন বলবেন না। এটা আল্লাহর ফয়সালার উপর আপনার অনীহা। কোন মানুষ অকালে মারা যায় না, কালেই মারা যায়। ঠিক কিনা বলেন? যার যে পরিমাণ হায়াত আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা আছে, তার এক সেকেন্ড আগেও কেউ মরবে না, এক সেকেন্ড পরেও মরবে। আল্লাহ কোরআনে কয়, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। প্রত্যেকের জন্য আমি হায়াত নির্ধারণ করে রাখছি, মৌত নির্ধারণ করে রাখছি। শুধু তা নয়, পৃথিবীতে কি কি পরিমাণ খাবে, কি খাবে, কোথায় বসবাস করবে রে, ওটাও আল্লাহর খাতার মধ্যে লেখা আছে না নাই? আল্লাহ কোরআনে কয়, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আমি আপনি দুনিয়াতে আসা 50,000 বছর পূর্বে আমি আপনি কি খাবো, কি খাবো, কোথায় বসবাস করে, কোন জায়গা থেকে বিদায় নেব, 50,000 বছর পূর্বে কে জানেন? ও ভাই বলেন, কে জানেন? কে জানেন? আল্লাহ জানেন। যে কোন জায়গায় থাকবো, কোন জায়গায় বসবাস করব, কি খাবো, এটা কে জানে? জোরে বলেন, কে? আল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, তোমার দুনিয়াতে আসার 50,000 বছর পূর্বে তুমি বিরাসারে থাকবা না, ফুলবাড়িয়াতে থাকবা না, ঘাটুরাতে থাকবা, সবগুলো আমি আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছি রে। যেখানে আমার ফয়সালা, এই ফয়সালা ব্যতীত কোথাও তুমি থাকতে পারবে না। ফয়সালাটা কার? তাইলে হায়াত মওতের মালিককে। আপনি যদি 25 বছরে 30 বছরে একটা যুবক মারা যায়, আর ওখানে গিয়ে যদি বলেন হাই রে যুবকটা অকালে মারা গেছে, তার অর্থটা কি দাঁড়াইলো? আসলে তার মওতের সময় হয়েছে না, আগেই আল্লাহ লাগে। অকাল মানে কাল হয়েছে না এখন। তাহলে এটা আল্লাহর উপরে প্রশ্ন আসলো না? বুঝো আমার কথা, বুঝেন না? আল্লাহ সময় মতো নেন নাই, আগেই নিয়ে নিস নাকি সময় মতো নিস? তার হায়াত হয়েছে যদি, আরে কোন বাচ্চা ভূমিষ্ঠ হয়েই তো মারা যায়। কোন বাচ্চা 3 দিনের মাথায় মারা যায়, কোন বাচ্চা 10 দিনের মাথায়। এখন যদি কোনো মহিলা আল্লাহরে ডাক দেয়া কয়, তোমার অত পছন্দ, আমার বাচ্চাটারে দেখছো আর কারো বাচ্চা দেখছো না,
এতে কি আল্লাহ খুশি হবে না বেজার হবে? বিলাপ করতে গিয়ে মহিলারা এই জাতীয় কথা কয় না। এ মা, আপনি জানেন না আপনার এই সন্তানকে এই মুহূর্তে নেওয়ার দ্বারা এটার মধ্যে মঙ্গল, এই বাচ্চা আপনাকে ধরে ধরে টেনে টেনে আল্লাহর জান্নাতের মেহমান বানায়। আপনি সবর করেন, এই বাচ্চাটা বড় হয়ে এরশাদ শিকদারও হতে পারে। এরশাদ শিকদার বাংলাদেশের জননী বুজুর্গ আল্লাহ মানুষ ছিল না, কুখ্যাত খনি ছিল। এই বাচ্চাটা বড় হয়ে কালা জাহাঙ্গীর হতে পারে, পিচ্ছি হান্নান হতে পারে, টুকাই সুমন হতে পারে, হাত কাটা মাসুদ হতে পারে। কথা কয় না। এই বাচ্চাটা বড় হয়ে ওই সির মতো বদমাশ হতে পারে। ঠিক কেন বলেন? এই জন্য আল্লাহ বলেন আমি যা ফাইসালা করি রাজি থেকো, এটার মধ্যে মঙ্গল। পরে বড় হওয়ার পর মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতে আর কানতে যে আমার এই পোলাটা ডাকাত হয়ে গেছে, নেশাখুর হয়ে গেছে, বদমাশ হয়ে গেছে। ঠিক না? আরেকটা কথা মাঝখানে বলে দিই, যেহেতু কথা চলে আসছে, যারা যুবকরা বিয়ে শাদী করো নাই, করবা, অথবা যারা করছো বাচ্চা কাচ্চার জন্য আল্লাহর কাছে দোয়া করো। কোনোদিন আল্লাহর কাছে এই কথা বলা যাবে না আল্লাহ আমার একটা বাচ্চা দাও, আমার একটা সন্তান দাও। এই দোয়া জীবনও করা যাবে না। দোয়া করতে হবে আল্লাহ আমাকে ছেলে দাও আর মেয়ে দাও, একটা নেককার সন্তান। আর যদি দোয়া না করো, ডাকাতের সর্দার হবে, নেশাখোরদের সর্দার হবে, ঘুষখোরের সর্দার হবে। আর নেককার সন্তানের দোয়া করো, আল্লামা শাইখ সাজিদুর রহমানের মতো বড় আলেম হবে, মুফতি মুবারকুল্লাহর মতো বড় আলেম হবে, আব্দুল কাদের জিলানীর মতো আল্লাহওয়ালা। ওয়াজ তো আপনারা শুনেনি, আমি কিছু বাস্তব কথা বলার চেষ্টা করি যেগুলো দরকার আমার। এমনি তো অনেকে ওয়াজ করে বিভিন্ন কোরআনের আয়াত দিয়ে বা বিভিন্ন ঘটনা বলে, কিন্তু আমি চেষ্টা করি কিছু কথা এমন বলা যে কথাগুলো বাস্তব জীবনে দরকার। কোন নবী আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে নাই। কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আপনি তিলাওয়াত করে দেখেন, কোন পয়গম্বর আল্লাহর কাছে বলেন না যে আমার সন্তান দাও, সন্তান। সব নবীরা বসে নেককার সন্তান। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দীর্ঘদিন পর্যন্ত সন্তান হয় না, মালিকের কাছে হাত তুলে কয় রব্বি হাবলি মিনাস সালিহিন। এ মালিক সন্তান নাই, এ মালিক সন্তান নাই, একটা নেককার সন্তান দিও রে, তোমার কাছে একটা সন্তান ভিক্ষা চা। মুসলিম মিল্লাতের রুহানি পিতা আমাদের শিখাই গেছে দোয়া কেমনে করবা। হযরত আদম আর হাওয়া আল্লাহর কাছে দোয়া করে, লা ইন আতাইতানা ওয়ালাদান সালিহা লানাকুনান্না মিনাশ শাকিরিন। হযরত আদম আর হাওয়া বলেন, মালিক যদি আমাদেরকে একটি নেককার সন্তান দান করো, তাইলে তোমার দরবারে আমরা উভয়ে কৃতজ্ঞ থাকব। সন্তান কইছে না, ওয়ালাদান সালিহান কইছে, নেককার। হযরত জাকারিয়া মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে যখন দেখলো ছোট মেয়ে মারইয়াম, অনেক লম্বা ঘটনা, আমি শুধু টাচ দিয়ে যাই। ছোট মেয়ে মারইয়াম তার ঘরের মধ্যে তার কামরার ভিতরে বেমৌসুম ফল। এখন কি বাজারে রূপালী আম আছে, সোনালী আম, ল্যাংড়া আম, কানাম, কোনটা আছে? কথা কম বেমৌসুম। এখন যদি আব্দুল মতিন সাহেব আমার বড় ভাই, ওনার বাসায় গিয়ে যদি আপনি দেখেন রূপালী আম, আপনি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবেন না যে ভাই, চাচা, আঙ্কেল, এই আম আপনি পাইলেন কই? এখন তো এই আমের মৌসুম না। কথা কয়। হযরত জাকারিয়া পয়গম্বর মারইয়াম আলাইহিস সালামের খালু মসজিদে আকসার ওই কামরার মধ্যে গিয়ে দেখে মারইয়ামের কামরায় বেমৌসুম ফলে পরিপূর্ণ। সুবহানাল্লাহ।
হযরতে জাকারিয়া বলেন, আন্না লাকি হাযা, এ মারইয়াম, এ মা, এই ফলের মৌসুম তো এখন নাই মা, ফল তুমি পাইলা কোথায়? যেখানে ছোট্ট মেয়ে কি সুন্দর জবাব। একটা বাক্য আছে, যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়, ঠিক কিনা বলে? যে পাখি উড়াল দেয় বাসার থেকে চেনা যায়। হযরত মারইয়ামের মাধ্যমে আল্লাহ ঈসা রূহুল্লাহকে বাবা বিহীন শুধু মা দিয়ে দুনিয়াতে পাঠাইবেন। তাই আল্লাহ মারইয়ামকে, তার বংশটাকে সুন্দর করে বাছাই করেছে। এ মা মারইয়াম, এই ফল কোন জায়গা থেকে আসলো রে মা? মারইয়াম কি জবাব দেয় শুনেন। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কেন খেলো? এটা তো আমার আল্লাহর কাছ থেকে আসছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর জন্য কি কোনো মৌসুম লাগে? কথা কয় না।